বালাইতো না আমাদের টোটাল যে পপুলেশনের যে মানে গাইডলাইন্স আছে যে পপুলেশনের 1% আপনার রক্ত আমাদের ব্লাড ব্যাংকে থাকতে হবে। তাহলে যদি 40 লক্ষ আমরা মানুষ আমাদের পপুলেশন থাকে তাহলে আমাদের কত থাকবে 40,000 ইউনিট আমাদের ব্লাড থাকতে হবে। এবং আমাদের এখানে যেটা মহারাজজি বলেছেন যে ত্রিপুরাতে সত্যিকারের অর্থে কিন্তু একটা উৎসবের মেজাজে মানুষ এখানে আসে, রেনেসাঁস হয়েছে। মানুষ যখনই বলি ইলেকশনের সময় যেটা বললাম, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত হয়েছে। এখানে ত্রিপুরার মানুষ একটা অদ্ভুত, কিন্তু যখন সমস্যা যখন হয় সমাধানের জন্য মানুষ হাত বাড়িয়েছে। এবারে এত বড় ফ্লাড এখানে হয়ে গেল, আমরা কোনোদিন ভাবিনি। আমি যখন বড়াপাতে গেলাম সাউথ আমাদের ডিস্ট্রিক্টে, সেখানে বৃষ্টিপাতের যে সংখ্যা সেটা হচ্ছে কত 600 মানে এমএল এর উপরে। সেখানে ভাবা যায় না 563.6 এমএল সেখানে বৃষ্টি হয়েছে। ভাবা যায় না সেখানে এরকম বৃষ্টিপাত ত্রিপুরাতে হয়নি। এখানে তো সবসময় জল জমে যায়। আমরা তো পাম্পের ব্যবস্থা করেছি, কিন্তু এবার পাম্পও সেটাকে সামাল দিতে পারে। আমার বাড়িতেও জল উঠেছে, কিন্তু 3 দিনের মধ্যে এত বৃষ্টি এখানে কোনোদিন আমরা কখনো দেখি। তো মানুষ কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা যেমন আজকে এখানে 50,000 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আপনারা দিয়েছেন, সেটা কিন্তু মানুষের কাছে। মানুষের একটা বিশ্বাস এসছে আমাদের উপরে, আমাদের সরকারের উপরে। আমি কালকেও বলেছি, এই কথাটা ব্যাপারে উঠেছে, বলেছি এমন একজন বয়স্ক এক ব্যক্তি পেনশনার, উনি এসে আমাকে একটা চেক দিয়েছেন। বলছে এই আপনার কাছে আমি এই চেকটা আমি এই কারণে দিলাম, মনে হচ্ছে এটা সব কাজে ব্যবহৃত হবে। একটা বাচ্চা, অল্প বয়সের বাচ্চা, একটা ওই যে ছোট মাটির যে কলসের মতো আছে, এর মধ্যে পয়সা ঢুকিয়ে করেছে। আমরা ক্যাশ টাকা তো আমরা নেই না, ক্যাশ পয়সা, ওইটাকে আমি একটা চেক করে কাউকে দিয়ে সেটা আমরা গ্রহণ করি। এই যে মানুষের যে আমাদের উপরে যে আস্থা, যে এত ডিস্ট্রাকটিভ হয়েছে সমস্ত ত্রিপুরাতে, ধ্বংসলীলা হয়েছে। আমরা দিল্লিতেও দিয়ে এসেছি সব, এবং আমরা চাইছি ফান্ড দেওয়ার জন্য, এবং তার একটা প্রসেস আছে। আমরা বসেনি, আমরা বিধানসভার মধ্যে বলেছি প্রায় 563 কোটি টাকার মতো আমরা সেই বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টকে বলেছি, তার জন্য আমাদের বাজেট থেকে সেটা দেওয়া হয়েছে। কাজ চলছে, মনিটরিং চলছে, আধিকারিকদের সাথে বসেছি, সেক্রেটারিদের বলেছি ফিল্ডে যেতে, ওরা ফিল্ডেও যাচ্ছে। এবারে একটা জিনিস আমরা দেখলাম, বিপদের সময় সমস্ত মানুষ একসাথে একটা কম্পোজিট কন্ডিশনে কিন্তু মানুষ এসেছে, সবাই মিলে, কোথাও কোনো ক্রাইসিস নেই। চেষ্টা করছি আমরা ক্ষত যেটা হয়েছে সেটাকে ক্ষত সারাইয়ের জন্য, এবং সেটা একমাত্র আমরা ঈশ্বরের যে ভরসা সেটা আমাদের আছে বলেই ঈশ্বর আমাদের মানে মঙ্গল করবেন, এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ করবেন, তবেই সেটা সম্ভব। এবং আমাদের দিল্লি যেমন আমাদের সাহায্য করছে, আমরাও সমস্ত জায়গায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, এবং এইভাবে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আজকে এই মহানাম অঙ্গনে আবার আসার পরে আবার সেই গত বছর আমি এসেছিলাম, এর আগের বছর আমি এখানে এসেছিলাম। এইরকম শুধু আপনারা শুধু রক্তদান করেন, আমি অন্যান্য বিষয়ে দেখলাম অনেক জায়গায় আপনাদের স্কুলও আছে অনেক জায়গায়, এবং যারা গরিব যারা স্টুডেন্ট আছে তাদেরকেও আপনারা যারা বই বিতরণ করেন, বিভিন্ন জায়গায় এই ধরনের মেডিকেল ক্যাম্প করেন, ডিসপেন্সারি আছে আপনাদের, ফ্রি ডিসপেন্সারি আছে ওয়েস্ট বেঙ্গলের বহু জায়গায়। তো মানব সেবার একটা প্রকৃত উদাহরণের যদি একটা প্রতিষ্ঠান থাকে, তার নাম আছে ত্রিপুরা মহানাম সেবক সংঘ। সবাই পছন্দ।